This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 132 দিন পার এখনো বিচারহীন তিলোত্তমা। 90 দিনেও সিবিআই চার্জশিট না দেওয়ায় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় গতকালই জামিন সন্দীপ ঘোষ টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। সিবিআই ব্যর্থতার অভিযোগ তুলে ফের কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র ডাক্তার নার্সরা। অন্যদিকে কংগ্রেসের অভিযান ঘিরে নিজাম প্যালেসের সামনে তুল কালাম বাঁধে। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। দীর্ঘক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখান শুভঙ্কর সরকাররা। কলেজ স্ট্রিটে বিক্ষোভ এসএফআই এর। সিজিও কমপ্লেক্স অভিযান করে এসইউসিআইও। আজ গোটা শহর জুড়ে প্রতিবাদ। রানী রাসমণি রোড, রানী রাসমণি এভিনিউ, সেখানেও জমায়েত চিকিৎসকদের। বাস আটকে বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ছবি দেখাচ্ছি আপনাদের। সিবিআই এর ভূমিকায় হতাশ তিলোত্তমার বাবা মা। আমরা কথা বলেছিলাম, সবার আগে জানিয়েছিলেন তারা পথে নামবেন বলেছিলেন, আজ পথেও নেমেছেন। তারপর কি বললেন তিলোত্তমার বাবা, শুনুন। তাটা তো ছিলই না এবং মনে খুব দুঃখ পেয়েছি, এটা তো বুঝতেই পারছি। এরপর কি এই রাস্তায় থেকে আন্দোলন করতে হবে আরো জোরালো, তবে বিচার পাওয়া যাবে। চার্জশিট দিতে পারলো না টালা থানার ওসি। এটা সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্লাকার্ড বেরিয়েছে, সেটিংসের প্লাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক, কারণই এটা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। কথায় বলে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে 36। সেই হিসেবে সিবিআই ছুলে আরো বেশি হওয়ার কথা, কিন্তু তাদের জাল থেকেই জামিন পেয়ে গেলেন সন্দীপ অভিজিৎরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডেও মিলছে একের পর এক জামিন, আর এর পিছনে বিজেপি তৃণমূলের সেটিং দেখছে বাম কংগ্রেস আবারও। রাজ্য এবং কেন্দ্রের শাসক দলের কি বক্তব্য? আর কতদিন সময় চাই? জামিন জামিন জামিন, আরজিকর থেকে শিক্ষা দুর্নীতি, যেন জামিনের ধুম লেগেছে। শুক্রবারকে তো জামিন দিবস বলেও মজা করছেন অনেকে। তিলোত্তমা ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় 90 দিনেও অতিরিক্ত চার্জশিট জমাই দিতে পারেনি সিবিআই। এই মামলায় শুক্রবার 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। অন্যদিকে শিক্ষা দুর্নীতিতে ইডি মামলায় শুক্রবারই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সন্দীপ বা পার্থর এখনই জেল মুক্তি হচ্ছে না, কিন্তু একের পর এক মামলায় অভিযুক্তদের জামিন হতে থাকায় মুখ পুড়েছে দুই কেন্দ্রীয় এজেন্সির। প্রশ্ন উঠছে, মুখে একগুচ্ছ ষড়যন্ত্রের কথা বললেও কোথায় প্রমাণ? আরজিকর কাণ্ডে কেন সময় চার্জশিট দেওয়া গেল না? এতদিন তদন্তের পরও কেন মামলা গোটাতে ব্যর্থ সিবিআই? যেখানে একজন প্রাক্তন অধ্যক্ষ এবং একজন ওসিকে, অফিসার ইনচার্জ থানার, তাকে গ্রেপ্তার করা হলো, নিশ্চয়ই তার প্রাথমিকভাবে খুব কড়া প্রমাণযোগ্য কিছু পাওয়া গেছে। তাই এই প্রশ্নটা থেকে যায়, 90 দিনের মধ্যে কেন একটা চার্জশিট দেওয়া হলো না? কাজেই ইনভেস্টিগেটিং এজেন্সি যা করেছেন তার সম্বন্ধে প্রশ্ন থেকেই যায়। আদালতের হাত পা বাঁধা হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে জামিন দেওয়ায়। এই অবস্থায় টিএমসি বিজেপি সেটিং তত্ত্বে শান দিতে শুরু করেছে বাম কংগ্রেস। মুখ্যমন্ত্রী যাতে খুশি হন তার মতন করে অভয়াকাণ্ডে সেই বাহিনী চললো যে বাহিনী হাতসাস কাণ্ডে প্রধানমন্ত্রীকে খুশি করেছে। না বোঝার তো কোনো কারণ নেই, আমরা তো অনেক আগে থেকে বলছিলাম। নাটক, খেলা, বোঝাপড়া। যারা বুঝতে পারছেন না তাদের একটু সময় গেলে আবার বুঝতে পারবেন। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষেরা মুখ খুললে অনেক রাঘব বোয়াল ধরা পড়ে যাবে, অনেক রাঘব বোয়ালের ছবি সামনে চলে আসবে। তাই ধামাচাপা দিতে হবে। তাই সিবিআই, কলকাতা পুলিশ, তৃণমূল, বিজেপি যৌথ ধামাচাপার প্রকল্প নিয়ে চলছে। দুর্ভাগ্য যে বাংলার একটা মেয়ে, তিনি বিচার পাচ্ছেন না। আসল অপরাধীরা ঘুরে বেড়াবে এবার
আসল অপরাধীরা ফাঁকা রাস্তা। এটাই হচ্ছে তৃণমূল, এটাই হচ্ছে বিজেপি পশ্চিমবাংলা। একের পর এক জামিন নিয়ে তৃণমূলের অবশ্য বক্তব্য, বিজেপির ফোলানো বেলুন ফেঁসে গিয়েছে। বিজেপি নেতারা প্রকাশ্যে বলতেন যে অমুকের বাড়ি যাবে, তমুকের বাড়ি যাবে, এরপর ওকে ধরে আনা হবে। ফলে এই বিজেপি নেতাদের আগাম ঘোষণা এবং সেই অনুসারে এজেন্সিগুলির পদক্ষেপ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিষয়গুলি সামনে চলে আসছিল। যাকে জামিন দেয়া হচ্ছে তার ক্ষেত্রে কিছু কন্ডিশন আদালত দেন, কিন্তু আজকে আমরা দেখলাম এজেন্সির উপরও কিছু কন্ডিশন দেয়া হলো। সেটিং তত্ত্ব নিয়ে বিজেপি নেতাদের কি বক্তব্য? জামিন কি বিজেপির রাজ্য সভাপতি দিয়েছে নাকি বিজেপির বিরোধী দলনেতা দিয়েছে? জামিন দিয়েছে আদালত। সিবিআই বা ইডি তাদের তদন্ত, তাদের পেশাদারিত্ব নিয়ে আমাদের মনে যে প্রশ্ন নেই তা না। সুতরাং এই যে সেটিং তত্ত্বের যে কথা বলছেন, সেই সেটিং তত্ত্ব কোনো প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গকে দখল করা, পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা জবনের সরকারকে পতন ঘটিয়ে সনাতনী সরকার প্রতিষ্ঠা করা বিজেপির একটা আনফিনিশড জব। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের আবহে এপারে অনেকটা ফ্রন্ট ফুটে এসেছিল পদ্ম শিবির, কিন্তু জামিন ইস্যুতে কিছুটা হলেও ধাক্কা খেতে হয়েছে তাদের। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি নতুন কোন রণকৌশল নেয় সেটাই দেখার। সমালোচনার মুখে পড়ে আগামী দিনে দুই এজেন্সির ভূমিকাই বা কি হয় সেদিকেও নজর থাকবে বঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ট্রেন মানেই একসঙ্গে বহু মানুষের যাতায়াত, অথচ সেখানেও নিরাপত্তার বালাই নেই। তারাপীঠ থেকে কলকাতায় ফিরছিল গড়িয়ার এক পরিবার। অভিযোগ, চলন্ত ট্রেনে পরিবারের মহিলাদের মারধর করে একদল মদ্যপ যুবক। সব দেখেও দর্শকের ভূমিকায় ছিলেন বাকি যাত্রীরা। কোনো মতে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন আক্রান্তরা। অভিযোগ, কামরায় কোনো আরপিএফ ছিল না। তারাপীঠ থেকে কলকাতায় ফেরার পথে দুঃস্বপ্নের যাত্রা। সজারে মুখের বা সাইডে লাথি মারে, আমাদের মাঝখান দিয়ে চিড়ে দেবো, আমাদের এই সমস্ত কথা বলছে। আমরা কেউ সেফ না। আমার মনে হলো না কোনো রকম ভাবে যে আমি জাস্টিস পাবো। সহযাত্রীদের হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা। গড়িয়ার বাড়িতে ফিরেও আতঙ্কে সেই ট্রেন যাত্রা ভুলতে পারছেন না তরুণী ও তার পরিবার। গত মঙ্গলবার তারাপীঠে গিয়েছিল কলকাতার একটি পরিবার। সব মিলিয়ে 15 জনের একটি দল। পুজো দিয়ে শুক্রবার রামপুরহাট স্টেশন থেকে মা তারা এক্সপ্রেসে ওঠেন তাঁরা। 15 জনের দলে 9 জন মহিলা, 4 জন শিশু ও 2 জন পুরুষ ছিলেন। একটি কামরায় ওঠেন 9 জন মহিলা ও একটি শিশু, বাকি 5 জন ওঠেন অন্য কামরায়। পরিবারের দাবি, মহিলারা যে কামরায় ছিলেন তারাপীঠ রোড থেকে সেই কামরায় 10-15 জনের একটি দল ওঠে। সিটে বসা নিয়ে তাদের সঙ্গে গড়িয়ার পরিবারটি বচসা হয়। অভিযোগ, তাতেই মারমুখী হয়ে ওঠে দলটি। ছেলেগুলো প্রথমেই উঠে আমাদের মুখের সামনে জুতো রাখে। এটা আমার দিদা প্রতিবাদ করে যে তুমি মুখের সামনে রেখো না, জুতোটা একটু সাইড করে। দুটো ছেলের মধ্যে একটা ছেলে বাংকারে বসে, আমার দিদার নিচের সিটে, ওরা ওপরের সিটে বসে বাংকার থেকে সজারে মুখের বা সাইডে লাথি মারে। আচমকা এমন হামলার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তারা। মহিলারা প্রতিবাদ করায় তাদের ঘিরে ধরে ছেলেদের দল। অভিযোগ, এরপর শ্লীলতাহানি ও মারধর, বাদ যায়নি কিছুই। 10-15 জন ছেলের যে গ্রুপ ছিল তারা আমাদের 9টা মেয়েকে পুরো ঘিরে ধরে। আমি সিটে বসেছিলাম, আমার কলার ধরে সিট থেকে তুলে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার মতো। আমার চলন্ত ট্রেন থেকে আমি মামাকে ফোন করি, মামা ট্রেন থেকে বগি পার করে এপারে আসে। আমার মামা জ্যাকেট ছিঁড়ে দিয়েছে, আমাদের জামা ছিঁড়ে গেছে। আমার মা, আমার মাসি, আরও 50-60 বছরের মহিলা ছিল দুটো, আমার আরেক মাসি ছিল, সবার গায়ে বাজে ভাবে টাচ করেছে। বেশিরভাগ জনই মদ্যপ অবস্থায় ছিল 10-15-র মধ্যে। আক্রান্তদের অভিযোগ, ট্রেনে কোনো আরপিএফ ছিল না। বারবার একাধিক হেল্পলাইনে ফোন করেও কোনো সাহায্য মেলেনি। অগত্যা ফেসবুক লাইভের সাহায্য চেয়ে কাতর আবেদন করেন আক্রান্তরা। আমরা জিআরপি কে ওখানে তখন পাইনি, যখন বোলপুর হয়। আমি 100 ডায়াল করেছি, কিছু হয়নি। আমি 139, যেটা রেলওয়ে নাম্বার হয়, এমার্জেন্সি নাম্বার, কোনো কিছু হয়নি। মদ্যপ যুবকের দল শুধু শ্লীলতাহানি করেই ক্ষান্ত হয়নি। ওই ছেলের দলগুলো আমাদেরকে হুমকি দিচ্ছে, ট্রেন থেকে নামো, তোমাদের রেপ করে দেবো, রাস্তায় ফেলে মারবো। বলছে রেপ করে দেবো, নামো শিয়ালদাতে, নামো, আমাদের মাঝখান দিয়ে চিড়ে দেবো, আমাদের এই সমস্ত কথা বলছে। হামলা হুমকির মুখে পড়ে সাহায্য পাওয়ার চেষ্টা বিফলে গেছে। কামরার বাকি যাত্রীরাও কেউ এগিয়ে আসেননি। এর মধ্যেই ব্যান্ডেল স্টেশনে অভিযুক্তরা নেমে যায়।
কোনো মতে বাড়ি ফেরে আক্রান্ত পরিবার। 24 ঘন্টা পরেও ট্রেন যাত্রার সেই আতঙ্ক পিছু ছাড়ছে না। ট্রেনের মধ্যে যে 50-60 জন বলবো, 50-60 জন যে লোক ছিল, কেউ হেল্প করতে আসেনি। আরও মেয়েরা যারা ছিল কেউ হেল্প করতে আসেনি। ইমেল করে বর্ধমান থানায় অভিযোগ জানান আক্রান্তরা। শেষ পর্যন্ত নৈহাটির জিআরপি তাদের সঙ্গে যোগাযোগ করে 2 মহিলাকে আটক করে জিআরপি। কিছু স্টে ইনসিডেন্ট থাকবেই, কিন্তু অন ডিটেকশন আমরা স্ট্রিক্টার অ্যাকশন নিতে বদ্ধপরিকর। আর সমস্ত ট্রেনে আরপিএফ বা জিআরপি এসকর্ট থাকে। কিন্তু তারপরও আশ্বস্ত হতে পারছে না আক্রান্ত পরিবার। প্রশ্ন হলো, দিনে দুপুরে চলন্ত ট্রেনে এত কিছু ঘটে গেল, বাকি সহযাত্রীরা কেন এগিয়ে এলেন না? এনারা চাইছে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।